ভোলেরাজ যথেষ্ট পরিমাণে আসবাবপত্র লইয়া মক্কার পথে রওনা হয়ে গেছে। আমার ভাই জওয়ান মানুষ চলতেছে চলতেছে চলতেছে, অনেক লম্বা কথা। চলতে 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 মক্কাতুল মুকাররমা গিয়া ঢুকছে। জওয়ান মানুষটা একদম বুড়া হয়ে গেছে, বুড়া। মক্কা নগরীতে ঢুইকা মানুষরে জিজ্ঞেস করে, মুহাম্মদ নামের ব্যক্তিটারে তোমরা চিনোনি? ওরা জবাবে কয়, চিনবো না কেন? মুহাম্মদ তো আমাদের মাঝে জন্মগ্রহণ করেছে। মুহাম্মদ একজন পাগল, একজন জাদুঘর। পাগল আর জাদুঘর হওয়ার কারণে আমরা মুহাম্মদকে আমাদের দেশ থেকে তাড়াইয়া দিছি। তাহলে বর্তমানে মুহাম্মদ আছে কোথায়? বলে বর্তমানে মুহাম্মদ আছে মদিনায়। এমনি ভোলরাজ মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া হাঁটে, বুড়া মানুষ আর দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, হাইরে হাই আমি নি মদিনা যাওয়ার আগে আগে মইরা যাই, আমি নি আবার লোকটারে না দেখতে পারি। এখনো তো সে আল্লাহকে বিশ্বাস করে না, কালিমা পড়ে নাই। আফসোস করে আর কান্দে আর মদিনার পথে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দিয়েছে। আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারা গিয়া মসজিদে নববীর মধ্যে তাকায় দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেছে। সাহাবায়ে কেরাম পেছনে কাতার বন্দি হয়ে দাঁড়ায় রইছে। নামাজ শুরু হয়েছে, আমার নবী দাঁড়ানো, সব সাহাবীরা দাঁড়ানো। আমার নবী রুকু দিয়েছে, সমস্ত সাহাবীরা রুকু দিয়েছে। আমার নবী সিজদায় গেছে, সমস্ত সাহাবীরা সিজদায় গেছে। এই দৃশ্যটা ভোলরাজের কাছে বড়ই ভালো লাগলো। এটা বড় চমৎকার একটা ব্যাপার। আমার নবী নামাজ শেষ কইরা মসজিদে নববী থেকে যখন বের হয়, ভোলরাজ কাহারুর সঙ্গে কোনো কথা কয় না, নিজের পরিচয় দেয় না। গোয়েন্দার মতো আড়াল থেকে নবীর চেহারার দিকে তাকায় রইছে, একদম এক দেহেনে তাকায় রইছে। দুইটা চোখের পানি পইরা পইরা গাল ভিজা ভিজা পানি পড়তাছে। ভোলরাজ মনে মনে কয়, এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে? জীবনে কত মানুষ দেখলাম গো, এমন সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এই মানুষটারে মক্কার লোকেরা কেমনে পাগল বলল, এই মানুষটারে কেমনে জাদুঘর বলল? না না না, এই লোক তো কোনোদিন জাদুঘর হতে পারে না, এই লোক কোনোদিন পাগল হতে পারে না। আমার নবীর পেছনে গোয়েন্দাগিরি শুরু করলো। একদিন দুই দিন না গো ভাই, 7টা দিন পর্যন্ত আমার নবীর সব কিছু ভালোভাবে অবজার্ভ করেছে। আমার নবীর খাওয়া দাওয়ার নমুনা দেখেছে, আমার নবীর কথাবার্তা বলার নমুনা দেখেছে, আমার নবীর চলাফেরা করার নমুনা দেখেছে। খাস কইরা রাত্রটা যখন শেষ কইরা যাইতো, নজুলে রহমতের সময়টা এসে যাইতো, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো আর শ্রুতি মধুর কণ্ঠে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিত গো, এমন সময় ভোলরাজ আমার নবীর হুজরার কিনারায় দাঁড়াইয়া কানটা লাগায়া লাগায়া নবীর জমানের তেলাওয়াত গুলি শুনতো। তেলাওয়াতের শব্দগুলা ভোলরাজের কলিজায় যেন শরীর মতো আঘাত করত। ভোলরাজের কলিজা ফাইটা চোখ দিয়া গড়গড়ে পানি পড়তে শুরু হইতো। আমার ভাইয়েরা, এইভাবে একটা সপ্তাহ পর্যন্ত আমার নবীর দেখা 7 নাম্বার দিনে তাহাজ্জুদের নামাজের পড়ে আমার নবী যখন মোনাজাত দিয়েছে, মোনাজাত এমনি নবী আমার শুনে গো, কে জানি পেছন দিক থেকে আমিন আমিন করতেছে, আমিন আমিন শব্দের ধ্বনি শোনা যা। এমনি আমার নবী মোনাজাত শেষ কইরা ঘাটটা মোড়ায়া পেছন দিকে তাকায়া দেখে একটা বুড়া মানুষ, চেনা নাই জানা নাই, অপরিচিত মানুষ। মানুষটা বসে বসে কাঁদতেছে আর আমিন আমিন বলতেছে। নবী আমার ডাক মারছে, রে বুড়া বাবা।
কেন বলো, আমিন আমিন কেন বলো, কি হয়েছে তোমার, আমাকে একটু জলদি বলো। এমনি লোকটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমারে চিনবেন না, কারণ আমার বাড়ি মক্কা এবং মদিনাতে না, আমার বাড়ি হচ্ছে হিন্দুস্তানে। আমি জওয়ান মানুষ, রওনা দিয়েছিলাম, আপনি নবী পর্যন্ত আসতে আসতে আমি বুড়া হয়ে গেছি। আমি আপনার কাছে একটি কথা মাত্র জানতে চাই, আমাকে দয়া করে আপনি বলবেন, আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা কি দুই ভাগ হয়েছিল নাকি? আমার নবী বলেন, হা হা হা। একদিন আবু জাহাল দেখতে চেয়েছিল বলে আমি আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দিয়েছিল। এমনি ভুলরা আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া কান্দে আর ডাক দিয়া গো, নবী গো, আপনার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমি ভুল রাজ না মান্য পারবো না, কারণ এই ঘটনা আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। এছাড়া নবী গো, একটা সপ্তাহ পর্যন্ত আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার কথাবার্তার নমুনা, আপনার তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত সবগুলি আমি ভালো করে দেখেছি আর তেলাওয়াত আমি শুনেছি। মক্কার মানুষেরা আপনাকে পাগল বলেছে, মক্কার মানুষেরা আপনাকে জাদুঘর বলেছে, না না না, আপনার মতো ব্যক্তি কোনোদিন জাদুঘর হতে পারেন না, কোনোদিন পাগল হতে পারেন না। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি আখিরি জামানার নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আর দেরি না গো নবী, আর দেরি না, আমারে জলদি জলদি কালিমা পড়ায় দেন, মুসলমান বানায় নেন। সাথে সাথে ওই ভুলরাজ নামের মানুষটা আমার নবী পাকের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান বন্ধু আমার, এ ভাই, ওই যে বলেছিলাম ঈমান এটা বড় দামি একটা দৌলত গো। মানুষ ইমানদার যারা জান যেতে পারে লেকিন ইমান দিতে পারে না। আল্লাহর পয়গম্বরকে গরম তেলের ডেগের সামনে হাজির করেছে, পয়গম্বরে ডাক দিয়া কয়, ওরে জারজিস, এখনো সময় আছে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো বাঁচতে যদি চাও, আর যদি রব না মানো এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, গরম তেলের ভেতরে তোমাকে নিক্ষেপ করা হবে, তুমি কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো। এমনি পয়গম্বর ডাক দিয়া কয়, না না না, আমারে তোরা চিনস না রে, আমি আমার মালিক রে কত মহাব্বত করি, কত ভালোবাসি। আমার মালিক যদি খুশি হই গো, আমি গরম তেলে চাপ দিতে রাজি, একটা মুহূর্তের জন্য আমার মালিক রে ছাড়তে আমি রাজি না। আমার মুহতারাম বন্ধু, কান লাগান, মনোযোগ দেন, খুব কম সময়ের ভেতরে ফিনিশিং টানতেছি, মনোযোগ দিয়া কথাগুলি শোনেন। হাত দুইটা বানছে, এরপরে পা দুইটা বানছে, হাত গোলারে আবার টান দিয়া পায়ের সাথে নিয়ে বান দিছে, ফুটবলের মতো গোল করছে। কয়েকজন মিল্লা ধইরা আল্লাহর পয়গম্বর রে ডেগের ভিতরে গরম তেলে ছাইরা দিছে, তেলটা পা উঠতাছে, বগলা উঠতাছে, একটা ঢাকনা দিয়া ঢাইকা ফেলছে, আবার ভারী একটা পাথর দিয়া চাপ দিয়া নিচে জাল দিতেছে লাকড়ি দিয়া। একদিন দুই দিন না, 7টা দিন
পর্যন্ত জাল দেওয়ার পরে আমার ভাই 7 দিন চলে গেলে ওরা গিয়া পাথরটা সরাইয়া ডেগের ঢাকনাটা টান দিয়া সরাইছে। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। হাতের বান কে খুলে দিল, পায়ের বান কে খুলে দিল। পয়গম্বর ডেগের মাঝখানে গরম তেলের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মশগুল। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু মাশাআল্লাহ আর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ. জবান খুলেন মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. পড়ুন সাল্লাল্লাহু.
দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা 26 ভুয়াপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আলহাজ ইদ্রিস হুসাইন সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর হাসান ছোট মনির, মাননীয় সংসদ সদস্য। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানি ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে রাত এই মুহূর্তে 11:30টার কাছাকাছি, এখনকার সময়ের 11:30টা অনেক রাত। কখন মাগরিব হয়েছে আর বাজে এখন 11:30, অনেক রাত। এত রাত পর্যন্ত যে মহান মালিক আমাদেরকে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন, সে মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মালিককে খুশি করার লক্ষ্যে যতটুকু আওয়াজ আপনার জবানে আছে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে একসাথে আবার পড়ুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি আমার ওয়াজটা শুরু করার আগে প্রথম কন্ট্রাক্ট হবে মাইকম্যানের সাথে। তোমাদের মাইক অনেক ভালো, ঠিক আছে, তোমাদের মাইক ভালো, তবে এই ভালোটা যেন থাকে। তোমরা একটা অভ্যাস আছে, 20 মুরসাও, কোনো মুরসা মারসা দিও না যতক্ষণ আমার বয়ান চলবে। হ্যাঁ, যেখানে আছে এখানে থাকবে, ঠিক আছে। মাইক ভালো শুরুতেই বলে দিলাম, কিন্তু মুরসা মারসা দিয়ে ডিস্টার্ব করো না। আমি বুড়া মানুষ রে বাবা, আমার কষ্ট দিও না। হ্যাঁ, তোমাদের মাইক ভালো আছে, আর বাড়াইও না কমাইও না, কারণ এরা অনেক সময় আমরা যখন একটু বাড়াই হেরা কমাইলা, আর আমরা কমাইলে হেরা বাড়া, সব বন্ধ করে দিলাম। ভালো হইছে না? আর আপনাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে, এটা হইল 1 নাম্বার কথা, যতক্ষণ পর্যন্ত আমার কথা চলবে এখানে মানুষ যুগ হওয়া ছাড়া একজন মানুষ বিয়োগ হওয়া যাবে না। রাজি? বুঝা শুনা রাজি তো? আর 2 নাম্বার কথাটা হচ্ছে, আমি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলি বা আপনার কাছে কথাটা গুরুত্বপূর্ণ মনে হয়, আমি বলার আগে আপনি নিজ দায়িত্বে আল্লাহকে খুশি করার জন্য বড় কইরা সুবহানাল্লাহ বলবেন। না, এখন না, কোনো কথা যদি আমি বলি আর কথাটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তখন বড় করে সুবহানাল্লাহ বলবেন। আমি বলার আগে পারবেন তো ইনশাআল্লাহ? না বারবার আমি বলতে হবে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, বলতে হবে? এটা যেন আমার বলা না লাগে। পারবেন ইনশাআল্লাহ? এই 2টা কথা হয় আপনাদের সাথে আমার। আল্লাহর উপর ভরসা করে আমি কথা শুরু করব ইনশাআল্লাহ। শুরু করব? সবাই প্রস্তুত? আমি কোনো ভূমিকা টমিকা দিয়া সময় নষ্ট করব না। একটা ওয়াজ মাহফিলের সময়ের অনেক দাম, মনে রাখতে হবে। এই মাহফিলটা এটা দ্বীনি মাহফিল, এই মাহফিলের সময়ের অনেক দাম। এখানে প্রতিটা মিনিট কাজে লাগাইতে হবে। এটা আমার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, ঠিক কি না? তাহলে আমি শুরু করছি। প্রথমে আয়াতের তর্জমা বলবো, এরপরে আয়াতের উপরে বিস্তারিত কথা শুরু করব ইনশাআল্লাহ। আমি শুরু করছি প্রথমে তর্জমা ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
হে নবী, আপনি সুসংবাদ দিয়া দিন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। এত আস্তে কথাটাকে আপনারা খেয়াল করছেন? সুসংবাদ দিয়া দেন। আরেকবার মন দিয়া শুনেন, তর্জমাটা না বুঝলে ভেতরের ওয়াজ বুঝবেন না। সুসংবাদ দিয়া দেন ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। তাহলে এই আয়াতের সুসংবাদটা একমাত্র ঈমানদারের জন্য। এই ঠিকটা হইছে না, এই ঠিক কথাটা হইছে না। একমাত্র কার জন্য সুসংবাদ? আরো জোরে কান। দুনিয়ার কোন বেঈমানের জন্য সুসংবাদ নাই, ঠিক কিনা? তাহলে কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য এমন সুন্দর একটা জান্নাত বানায়া রাখছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। আল্লাহ আনহার বলেছেন, নাহরুনের বহু বচন। এখানে যে কয়েকটা নিয়ামত আল্লাহ বলবেন, ঈমানদারকে দেবেন আল্লাহ নিয়ামত গুলা। যে কয়েকটা নিয়ামত বলবেন, এর প্রথমটা হইল নহর সমূহ জারি থাকবে। বোঝা গেল একটা নহর না, একাধিক নহর, ঠিক কিনা? চারটা নহর। বলেন কয়টা নহর? চারটা নহর। এক নাম্বার, জান্নাতীদের জান্নাতের ভেতরে আল্লাহ বিশুদ্ধ একটা পানির নহর জারি করে দিবেন। এই যে বোতলের পানিটা, আমরা মনে করি যে এই পানিটা বোতলজাত পানি, এটা একেবারে ফ্রেশ, একেবারে নির্ভেজাল। এটাকেও যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু আল্লাহ আপনাকে ভেজাল মুক্ত একটা পানির নহর আপনার জান্নাতের ভেতরে জারি করে দিবে। এই হলো এক নহরগুলোর মধ্যে একটা নহর। দুই নাম্বার, ভেজাল মুক্ত দুধ, দুধের নহর জারি করে দিবে। নহর ভেজাল মুক্ত। দুধটা অবশ্য ভেজাল মুক্তই, এটা আমরা ভেজাল কইরা ফেলি। মাশাআল্লাহ, দেখবেন টুকিটাকি কিছু নামাজও পড়ে, মাথা দুবলা টুপিও আছে, থুতা দুইলা দাড়িও আছে, আবার একটা পাঞ্জাবিও লাগা, আবার হে দুধও পানিও মিশা। কথা কয় না? আরে ঠিক কিনা? আরে মুসল্লি মনে করিয়া সাধারণ মানুষরা টুপি পাঞ্জাবি দাড়ি দীক্ষা এর কাছে বীর জমা, তাইনের দুধটা এক নম্বর হইব। অথচ 1 কেজির 1.5 কেজি বানাই লিছে পানি মিশাইয়া। উনার দুধটা মুসল্লি মানুষ দেখা যায় দুধটা ভালো হইব, ভালো হইব মনে করিয়া এর কাছ থেকে সবাই দুধ নিতেছে। আর হে এই ভেজাল যে খাওয়াইতেছে, এর জন্য মনে কোনো গুনাহ হইতো না। খাদ্যে ভেজাল করা সম্পূর্ণ হারাম। খাদ্যে ভেজাল করা সম্পূর্ণ হারাম। তাহলে ফলের মধ্যে যে ফরমালিন দেয়, এটা মনে হয় সুন্নত না, হারাম। আচ্ছা যাক, পরে কথা বলবো বিস্তারিত, আগে তরজমাটা শেষ করব। কয়টা গেল? পানি, দুধ, মাশাআল্লাহ, মনে রাখবে। 3 নাম্বার, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ভেজাল মুক্ত
একেবারে পিওর একটা মধুর নহর তার জান্নাতে জারি করে দিবে। ভেজাল মুক্ত মধু বর্তমানে পাওয়া খুব দুষ্কর ব্যাপার, খুব কঠিন। কোন কায়দায় যে চিনি মিশাইয়া দিবে এই কায়দা আপনি আর খুঁজে পাবেন না, কাছে থাকতেও বুঝবেন না। কাম সাইরা ফেলাইছে, ঠিক কিনা? কয়টা গেল? 4 নাম্বার শরাব। ওই যে শরাবের একটা নহর জান্নাতে আল্লাহ জারি করে দিবে। এটা দুনিয়ার শরাবের মতো না। দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, মানুষ কমন সেন্স হারিয়ে ফেলে, মানুষ উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা চলে। কিন্তু জান্নাতের শরাব এমন না। জান্নাতের শরাবকে বলা হয়েছে শারাবান তাহুরা, পবিত্র শরাব এটা। জান্নাতীরা যত বেশি পান করবে তার মন মস্তিষ্ক তত ভালো হইতে থাকবে। কয়টা গেল? 4টা। একের ভেতরে 4। এটা হইল একের ভেতরে 4। কেন বললাম? জান্নাতে আল্লাহ নহর জারি করে দেবে। তাহলে কয়টা নহর? 1 নাম্বার নিয়ামত এই আয়াতে আল্লাহ পাক বলছেন নহর জারি করে দেওয়া হবে। নহর সমূহ কয়টা নহর দিবেন? তাহলে একের ভেতরে 4। মূলত আমরা একটা শুনছি, এই আয়াতের সিরিয়ালে 1 নাম্বার নিয়ামতটা শুনছি। এখন আসেন 2 নাম্বারটা। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। এই কথাটাকে আমি আমার ভাষায় আপনাদের জেহেনে দিই। আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত দিবেন বেহেশতে। দুনিয়ার ফলের মতো কিছু ফল দেওয়া হবে বান্দার হাতে। কিসের মতো? দুনিয়ার ফলের মতো। দেখতে দেখা যাবে দুনিয়ার ফলের মতো। তখন বান্দা হাতে লয়ে কইবা, আল্লাহ আমরা হাদিসে পড়ছি, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত তুমি বেহেশতে দিবা দুনিয়ার কোনো চোখ জীবনে দেখছে না, দুনিয়ার কোনো কান কোনোদিন বিস্তারিত শুনছে না, দুনিয়ার কোনো অন্তর কোনোদিন বিস্তারিত কল্পনা করতে পারে নাই। এমন নিয়ামত নাকি তুমি দিবা? ইতই বেহেশতের খাওন, এটা তো দুনিয়াত কতই খাইছি, ইতই খাওন, ইতই বেহেশতের খাও। হাতে লইয়া কইব, হাতে নিয়ে এই কথা যখন বলবে তখন আল্লাহ বলবে, বান্দা আগে খাও, তারপরে কথা বলো। সুবহানাল্লাহ। এখন বান্দা খাবে, খাওয়ার পরে দেখা যাবে ফল তো একটাই, কিন্তু এই একটা ফলের ভেতরে আল্লাহ কুদরতি ভাবে হাজার হাজার প্রকারের স্বাদ আর মজা ঢুকাইয়া রাখছে। প্রতিটা কামড়ে কামড়ে আলাদা আলাদা মজা, প্রতিটা কামড়ে কামড়ে আলাদা আলাদা মজা, এক এক কামড়ে এক এক মজা। সুবহানাল্লাহ। কয়টা গেল? বুঝলে গেছে? আরে ভাই কন্যা কয়টা? ঘুমায়েন না। 3 নাম্বারটা শুনেন। 3 নাম্বারটা সবচেয়ে মজার, খুব খেয়াল করেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভেতরে আজওয়াজে মুতাহহারা দান করবে, পবিত্র বিবি দান করবে। এটা এমন পবিত্র গো, দুনিয়ার বিবি যতই সুন্দরী হোক, সকালবেলা ঘুম থেকে জাগার পরে যদি মুখটারে ভালো করে ওয়াশ না করে, মুখটা যদি ভালো করে না ধোয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ। কিন্তু জান্নাতের ভেতরে এমন বিবি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে, ওরা যে কথা বলবে তাদের শ্বাস নিঃশ্বাসের সাথে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, বিবি দিব কয়টা? বউ কয়টা দিব? দুনিয়াতে সর্বোচ্চ কয়টা আপনার জন্য জায়েজ আছে? একসাথে, একসাথে। কিন্তু চারটা কইরা দেখে কি শান্তি। এখন তো বালিশও মাথাটা লাগাই একটু ঘুমাইতে পারে, তখন কেল্লা আর বালিশও তো অনেক সুযোগ থাকতো না, কেল্লা গরম হয়ে থাকবো সব সময়, কথা কয় না, ঠিক কিনা? একজন আরেকজনের হিংসা করবে, প্রতিহিংসা যেটারে বলা হয়। কিন্তু জান্নাতে হিংসা হিংসি নাই। সর্বনিম্ন এক একজন জান্নাতীকে আল্লাহ 70টা বিবি দান করবে, 70টা বিবি। উপরে মতান্তরে 80,000 বিবি দান করা হবে। এর মানে একজনের 80,000 বউ। দুনিয়াত মানুষে মেরার ফাল লয়ে ঘুরে না, দেখছুন না? আমরা বেহেশতের ভিতরে বউয়ের ফাল লয়ে ঘুরে। আল্লাহু আকবার কোন না? আরে খুশি না বেজা? এখন মা বোনেরা কইব, এরা দিকে হুজুরের সামনে এরা বেহেশতে বউর ফাল লয়ে ঘুরবো, কয় আমরাও কি জামাইর ফাল লয়ে ঘুরব নাকি? এরার মনে একটা প্রশ্ন আইতে পারে না? এরার এই প্রশ্নে মনের সন্দেহটা দূর করে দেওয়ার দরকার না। আপনাদের কোনো কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব তাড়াহুড়া করতে পারি না, আমি কথা ধারাবাহিকতা রক্ষা করিয়া আস্তে আস্তেই বলি। তবে এই না যে ওয়াশটা হিট হবে না, হিট করার মালিক তো আল্লাহ। লেকিন বৈশাই তো আর আঙ্গামা চিল্লা পাল্লা শুরু করা যায় না। এটা আস্তে আস্তে 1-2 কইরা গিয়ার ভরতে থাকবো আর বাড়তে থাকবো, গিয়ার ভরতে থাকবো আর বাড়তে থাকবো। কারণ এটার যে দেখতেছেন, এটা আজকালকার মাল না, 33 বছরের পুরানা মাল। এই ওয়াজের ময়দানে, এই ওয়াজের ময়দানে 33 বছর। সুতরাং যারা গেছেন গা, তারা জিতছেন না, তারা ঠকছেন না ইনশাআল্লাহ। আপনারা যারা বসছেন, আল্লাহর রহমতে আপনারা জিতবেন। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না তো? গেছে না, সাইড ফেটে যে গেছে, একটু জরুরত স্বার্থ এটা সাইরা মনে আবার 2টা জামটা দিয়াইতেছে বিড়ি টিড়ি খায়া। কিছু মানুষ বিড়ি বুড়ি খানা ওই তানের কারণে বাইরেছে গান, এটা আবার 2 খায় বিড়ি খায়া। তবে বিড়ি সিড়ি খায়া ওয়াজ মাহফিলে ঢুকলে মুখটা ভালো করে ওয়াশ কইরা আতর টাতর লাগাইয়া ঢুকেন, কারণ এখানে চতুর্দিকে ফিরিস্তা আছে, ফিরিস্তাদের যেন কষ্ট না হয়। আর একদিন মাহফিল চলবো, এই একদিন বিড়িটা না খাইলে কি তৈরি? হ্যাঁ, এটা একদিনের লাগে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ান জানা? আল্লাহর জন্য একদিনের লাগে কেন, সারা জীবনের লাগে সারণ জানা? কথা কও না, সারণ জানা? ইচ্ছা করলে কি না হয়। আচ্ছা যাক, বেশি কথা বলে টাইম যে বুগার, টাইমের অনেক দাম, টাইমের অনেক দাম। কি বলছিলাম মনে আছে আপনাদের? বিবি হেরারে কি দিব আল্লাহ? হেরারও কি 80,000 জামাই দিব নাকি? তা একজন রে না, এরারে 80,000 জামাই দিত না। আমার দুনিয়ার কোনো মা বোন যদি জান্নাতি হয়, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে, তখন ওই যে আপনাকে 80,000 বিবি দেওয়া হবে, আপনার 80,000 বিবির সরদারিনী দুনিয়ার এই বিবিটারে বানিয়ে দেওয়া হবে। ইলা হবে 80,000 বউয়ের নেত্রী। সুবহানাল্লাহ বলবেন না?
বেলে এটা কেমনে নেত্রীব? হ্যাঁ, মা বাপে দীক্ষা বিয়া করাইছে, নিজে দেখতামও পারছি না, কারণ আগের জমানাটাই এমনই ছিল, ছেলেরা লজ্জায় বউ দেখতে গেছে না। এটা কেমন কথা? বউ দেখতে যাইব? মা বাপে বউ দেখতো বেশিরভাগ, ছেলেরা লজ্জায় বউ দেখতে গেছে না। এখন তো ডিজিটাল যুগ, 50টা 60টা 70টা 100টা বউ পর্যন্ত বেটা দেহে, এর হলো বেটার পছন্দই হলো, ঠিক না? আচ্ছা যাক, তো বলে হুজুর এটা কেমনে গিয়া হইব, সর্দারি নইব? আমার বড়টা দুনিয়ার, এরা সাইজ বালানা বেশি, ফুট লাইন মোটা মোটা, দাঁত লাইন বড় বড়, কুদালের মতো, নাকটা এমন মোটা, এরপরে কথাবার্তারও সাইজ বালানা, মাথার চুলেরও বেশি একটা জুট বালানা, এমনও বেশি দেখতে ডক লাগে না, এটা আমার সর্দারি নইব? এতগুলা বেহেশতি বিবি, এটা কেমনে? হ্যাঁ, আপনার দুনিয়ার বিবিটারে আল্লাহ এই অবস্থায় রাখবে না। 80,000 বিবি মিল্লা যেই পরিমাণ সুন্দর, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বানায়া আপনার বিবিটারে আল্লাহ সমস্ত হুরদের সর্দারিনী বানায়া দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, বিস্তারিত কথা বলুন না, আল্লাহ তৌফিক দিলে সামনে আসতেছে। তরজমাটা শেষ করি। কয়টা গেল বলেন? 3টা। 4 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার যেই নিয়ামতটা দেওয়া হবে, ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ঈমানদারেরা, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভেতরে এমন একটা বাড়ির মালিক বানায়া দেব রে, আজীবন চিরকাল এই বাড়িটার মধ্যে তুমি থাকবে। জীবনে কোনোদিন এই বাড়ি থেকে তোমাকে বের হতে বলা হবে না। দুনিয়ার বাজারের বাড়ির মালিক খালি পরিবর্তন হয়, মালিক স্থায়ী হয় না, মালিক খালি বদলা। আজকে যেই বাড়ির মালিক আপনি, আপনার আগে ছিল মালিক আপনার আব্বা, আপনার আব্বার আগে ছিল আপনার দাদা, আপনার দাদার আগে ছিল দাদার বাবা, এর মানে হলো ফর দাদা। এটা আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, ফর দাদা। আপনারা দাদার বাবারে কি বলেন জানি না, আপনারা কি বলেন? ফর দাদা। ওই ফর দাদা, এর আগে মালিক ছিল ফর দাদার বাবা। যে ফর দাদার বাবা যে মালিক ছিল, হিলা কোন দাদা আর জানি না। এর মানে কইল, এর আগে মালিক ছিল ওই লোকের বাবা, এর আগে মালিক ছিল ওই লোকের বাবা, এর আগে মালিক ছিল ওই লোকের বাবা। এইভাবে বাবা 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 করতে করতে এমন একটা দিন ছিল গো, সারা দুনিয়ায় বাবা বলতে একজন ছিল, যেই বাবার নাম আদম বাবা। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাড়ির মালিক আপনি, আপনার পরে বাড়ির মালিক হবে আপনার ছেলে, আপনার ছেলের পরে হবে ছেলের ঘরের নাতি, এরপরে হবে নাতির ঘরের ফতি, এরপরে হবে ফতির ঘরের সতী, আর সতীর ঘরেরটার নাম কি আমি নিজেও জানি না। এর মানে মালিক হবে এর পরেরটা, এরপরে হবে এর পরেরটা, এরপরে হবে এর পরেরটা, এরপরে হবে এর পরেরটা। মালিক খালি বদলা, মালিক তো স্থায়ী হয় না, মালিক তো চিরস্থায়ী থাকতে পারে না। এইভাবে পড়ে 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 করতে করতে এমন একটা দিন আসবে গো, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে
মালিক বদলাইতে 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 এমন একদিন আসবে যেদিন দেখা যাবে মালিক বলতে কেউ নাই, মালিক হই নাই। মালিক থাকবো দূরের কথা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, মহাশূন্যে মিল্কওয়ে আছে, মিল্কওয়ে থাকবে না, গ্যালাক্সি থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, লক্ষ কোটি তারকা থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, খাল বিল থাকবে না, মানুষ থাকবে না, জিন্নাত থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, একমাত্র বাকি থাকবে আমার মহান আল্লাহ। ঠিক কিনা? এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত নিয়ে যদি কথা বলি, এটা মুস্তাকাল আলাদা একটা বিষয়, মুস্তাকিল বিষয়। এই বিষয়ের উপরে বিস্তারিত ওয়াজ আছে, এদিকে ওয়াজ করা আমার উদ্দেশ্য না। এখন সর্বশেষ যে নিয়ামতটা দিব, এমন একটা বাড়ির মালিক আল্লাহ বানায় দিবে আপনাকে, যেই বাড়িতে আবাদুল আবাদ চিরকাল আপনি থাকবেন, জীবনে কোনোদিন বাড়ি থেকে বের হতে বলা হবে না। তাইলে বলেন আখিরাতের জীবনটা এটা হলো সত্য জীবন, আর দুনিয়ার জীবনটা এটা হলো মিথ্যা জীবন। এটা কোনো জীবনই না, কথা কয় না, ঠিক কিনা? এটা মিথ্যা একটা জীবন। এই জন্য আমার সাথে সবাই বলেন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। পড়েন সবাই, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না। এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না। কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার
আমি জি কাটাইলাম জিন্দেগি পড়েন সবাই মিছামিছি কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম। আমার প্রাণের ভাইয়েরা, আমরা এই পর্যন্ত আয়াতে কারিমার তর্জমা শুনলাম এবং আনুষঙ্গিক কিছু কথা শুনলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি না বিস্তারিত বলতে পারবো কিনা, এজন্য আগে আমি তর্জমাটা শেষ করে দিলাম আর আনুষঙ্গিক কিছু কথা বলে ফেলাইলাম। এখন আবার আমরা প্রথম থেকে ওয়াজটা শুরু করব। আমরা আয়াতের ভেতরে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে বাপরে বাপ, তর্জমাই যদি অত লম্বা, বৃত্তির ওয়াজ জানি কত লম্বা। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, ভেতরের ওয়াজ অনেক লম্বা, কারণ পবিত্র কোরআনের ইবারতগুলি ইবারতে কালিল মতলবে কাসির। বলেন ইবারতে কালিল মতলবে কাসির, সংক্ষিপ্ত ইবারত কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর, অনেক লম্বা, অনেক বেশি, ঠিক কিনা? সুতরাং ভেতরে ঢুকলে তো কিছুটা সময় লাগতেই পারে। এই সময়টা দিতে আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি না হাত তোলেন। আল্লাহ, অনেকে ধাক্কা দিয়া খুব জোরে তুলছে, তুললে তাড়াতাড়ি আবার লামাইছে। আমি দেখতে চাই যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা মুনাজাত হবে না, একজন মানুষ ময়দান ছেড়ে আমাকে রেখে যাবেন না। কে কে রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। একদম একদম সোজা করেন, দুটো হাত টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন, সোজা করেন, সোজা। অনেকে বাঁকা করে রাখছে, সোজা করেন। প্রভু, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি রে আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমার আল্লাহ, এই বাগানের যে হাটটা তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রতিটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া নেন। একসাথে জবান খুলে বলে দিন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। সজাগ আছেন না ঘুমাইতেছেন? সজাগ। আল্লাহ, তাইলে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। শুরু করে দিতেছি, কিন্তু আবার আমার লামাই দিয়ে একজন একজন করে যায়েন না, বিপদ ভালায়েন না আমারে। আসেন আমরা আবার প্রথমে যাই। আল্লাহ কি বলছেন? হে নবী, আপনি সুসংবাদ দিয়া দেন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। কথাটা কি মনে আছে? এটা না প্রথম কথা? তাহলে আমরা কি পাইলাম? আয়াতের প্রথম অংশে ঈমানের আলোচনা, এরপরে আমলের আলোচনা, এরপরে জান্নাতের নিয়ামতের আলোচনা। তাইলে বলুন, আয়াতটার ভেতরে কয়টা স্তরে আলোচনা? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? আওয়াজ তো পারে না, এই যে ধাক্কাইতেছে আওয়াজ তো পারে না, আওয়াজ বাড়াইতে হবে। কারণ ওই যে উঙ্গাওরা শ্রোতালয়ে আমি কথা বলতে পারি না, আমার শ্রোতা স্ট্রং হওয়া লাগে, বুঝছেন নি? আদান প্রদান না থাকলে ওয়াজে মজা নাই। আমি একতরফা খালি গাইয়া গেলাম আর আপনারা খালি শুনলেন, এটারে ওয়াজ কয় না। আমি বলবো, আপনারা বুঝছেন কিনা আমারে জানাইবেন। এই আদান প্রদান যখন থাকে তখন বক্তাও বলতে মজা পা, আপনারাও বুঝতে আরাম পাইবেন, বুঝার জন্য সহজ হবে, আর চোখে ঘুম আসতে পারবে না। এই জন্য কথা বলার থাকবে। কয়টা ভাই? তিনটা স্তরে আলোচনা করছেন আল্লাহ। তাহলে প্রথম স্তরটা কি? ঈমান। মাশাআল্লাহ, এই তো মনে আছে। প্রথম স্তরটা
এ কালা শার্ট বন্ধু, কালা শার্ট না কালা কুট, কই যাও গো ভাই? ও ফেসাবো ধরছে, আল্লাহ রে, ভাইয়ের ফেসাবো ধরছে, তাড়াতাড়ি আই ঘুরো ভাই, দেরি করো না কইলাম। আমি বললাম দেখতে রাখছি কেডা তুমি? হ্যাঁ, তোমার আবার আয়া জাগাত বইবা ভাই, তাড়াতাড়ি আয়ো, আমি তোমার অপেক্ষায় আছি। বুঝছি না, যাওন যেত না, যাইয়েন না কেউ, হ্যাঁ যাওন বালা না, মাহফিল থেকে উচ্চা যাওন গা বালা না। জরুরত থাকলে, একান্তই যদি কোনো জরুরত থাকে, বেশি জরুরত, এটা হলো ভিন্ন কথা। হ্যাঁ, ওই দিয়ে এবার 1 নম্বর 1 আঙ্গুল দেখায়, ওইটা দূর মারছে, আমরা বুঝছি তাই কিতা করতে চাইছে, ঠিক না? জরুরত আছে, জরুরত। এইভাবে হন আবার সুযোগ পাইয়া আঙ্গুল দেখা দেখা যাও আরম্ভ করে, বলে হুজুর একটা সুযোগ দিছে, এটা কামো লাগাই, এই কামো লাগার চেষ্টা করি। আচ্ছা যাক, ঈমান প্রথম কি ভাই? ঈমান কারে কয়? ঈমান বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবান দিয়া স্বীকৃতি দেওয়া, অন্তর দিয়া বিশ্বাস করা, আমলে পরিণত করা, এই তিনটার সমষ্টিগত মিলায়া হচ্ছে ঈমান। তিনটার সমষ্টিগত মিলায়া ঈমান। সহজ একটা মিসাল দেই, আল্লাহ এক, জবানে বলছি আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করছি, কিন্তু আল্লাহর কথাগুলা মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহরে সেজদা দেই না, আমার ঈমান পরিপূর্ণ হলো না। কথাটা বুঝাইতে পারছি? এই তিনটা মিলায়া হচ্ছে ঈমান। তিনটা মিলায়া ঈমান। ঈমান বহুত বড় একটা দৌলত, খুব দামি একটা জিনিস রে ভাই। যে জিনিসটা পৃথিবীর কোনো মার্কেটে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, পাওয়া যায়, এটা বহুত বড় একটা দৌলত। যে কারণে যুগে 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 নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ দেখা গেছে যুগে যুগে ঈমানকে ধরে রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, লেকিন এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। কথা কয় না কেন? ঈমান ছাড়ছে? এ ভাই, আপনাদের কাছে ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, প্রয়োজনে আমার জান যেতে পারে, লেকিন ঈমান যেতে পারে না, ঠিক কিনা বলে? ঈমান তো এত দামি আমার কাছে। এর একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি, খুব খেয়াল করেন এখন থেকে। কথাটা আপনার জন্য নতুন হতে পারে, আগে সিগন্যাল দিয়ে রাখলাম, এই জন্য মন দিয়ে শুনবেন। একটা জালেম বাদশা ছিল, নমরুদ ফেরাউনের মতো। এরা যেমনি ভাবে খোদার দাবি করত, ওই জালেম বাদশাও খোদার দাবি করত, যার নাম দুরজানা। বলেন নামটা কি? একটু কঠিন হবে, এই জন্য আগে সিগন্যাল দিছি, ভালো করে শুনবেন, মেমোরিতে আটকায় রাখার চেষ্টা করেন। দুরজানা, বলেন নামটা কি? দুরজানা। সে ছোট্ট একটা স্বর্ণের ফুতুল, এরকম একটা মূর্তি ছিল তার, এটা পকেটে থয়ে রাখতো, এটার পূজা করতো আর কি, এটা ফহড় লয়ে লয়ে ঘুরতো। হের খুদারে ফহড় লয়ে ঘুরে, খুদারে কইলে ঘুরে, ফহড় লয়ে ঘুরে। আমরার খুদারে ফহড় লয়ে ঘুরি না, আমরার খুদারে সিনাত লইয়া ঘুরি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা যাক, এই যে ফুতুলটা, এই ফুতুলটার নাম ছিল আফলুল। ফুতুলটার নাম কি? আফলুল। আর ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নমরুদের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠাইছেন, আর ফেরাউনের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামরে পাঠাইছেন। দুরজানার কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই পয়গম্বরের নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামটাও হয়তো আপনাদের জন্য নতুন হবে, কারণ আল্লাহ 25 জন নবী রাসূলের কথা কোরআন শরীফে বলছে, এছাড়া লক্ষাধিক নবী রাসূল আছে যাদের কথা কোরআন শরীফে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মশহুর 25 জন নবীর কথা আমরা জানি, বাকিদের কথা আমরা জানি না। ওই যে মশহুরের বাহির থেকে একজন পয়গম্বরের কথা বলছি, তো এই জন্য এটা নতুন হতে পারে। এই কারণেই বলছি, কথাটা আটকায় রাখার চেষ্টা করবেন। আমি এখন একটু পরীক্ষা নেই, দেখি আপনারা কতটুকু মনে রাখছেন। জালেম বাদশাটার নাম কি? আরে বাপরে বাপ, 1 নম্বর সুলতান। মূর্তিটার নাম কি? আফলুল। মাশাআল্লাহ। পয়গম্বরের নাম কি? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা।
আপনাদেরকে মোবারকবাদ। বিশেষ করে আলেম ওলামারা মন রাখছে বেশি, কারণ ওনারা তো জানে, ওই আলেমরা তো জানে ওই, তাইলে আলেমরা ওয়াজ শুনে কেন? আলেমরা ওয়াজ শুনে দুই কারণে। এক কারণ হইল আমার জানা কথাটা আবার শুনলে মুজাকারা হইল, তাকরার হইল। দুই নাম্বার হইল আলেমরা হইল মাহফিলের জিনত। মহিলারা অলংকার লাগাইলে যেমন মহিলাদেরকে সুন্দর দেখা যায়, যেই মাহফিলে আলেম ওলামা থাকে এই মাহফিলটা দেখতে সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন এই তিনটা নাম মন থাকবে তো। এক নাম্বার হলো জালেম বাদশাহ দুরজানা, আর মূর্তিটার নাম আফলু। এই জাতের ছোট্ট একটা মূর্তি, অবশ্য মাঝখানে একটা কথা মনে হয়েছে কয়ালাই, বুঝতাম নি, এমন ছোট্ট একটা স্বর্ণের মূর্তি আবু জাহালের ছিল। কার? আবু জাহাল। আবু জাহাল তো আমরা নবীর এক নম্বর বন্ধু আছে। হ্যাঁ, নবীর কলজাটা ফিরা লাইছে। আমার ভাষাগুলো বুঝেন না আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আমি, দুই একটা কথা আমার আঞ্চলিক আইসা যেতে পারে, এটা স্বাভাবিক। আঞ্চলিকতা তো মানুষের মধ্যে থাকেও। তো যদি বুঝেন না কোনো শব্দ আমার দেশীয় ভাষা আইসা আর বুঝেন না, আমাকে একটু সিগন্যাল দিবেন, আমি এটা আপনাকে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু ওয়াজ বুঝতে হবে, না বুঝা বাড়ির যেমন যেতে, ঠিক নেই? ওয়াজ বুঝতে হবে। আচ্ছা, এই ছোট্ট একটা স্মরণের পুতুল আবু জাহেলের ছিল। বলছিলাম একদিন করছে কি জানেন, নবীর কাছে আইসে, আইসা পকেটের ভিতরে হাত দিছে, হাত দিয়ে সেরা ওই যে স্বর্ণের পুতুলটা থয়ে রাখছে পকেট, এটা মুট করে লইছে, লই আইনা সামনে ধরে দিয়া ক, মোহাম্মদ সত্যি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি কওছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? আচ্ছা কোন তো, এটা ফাগলামি ছাড়া আর কিচ্ছু ফাগলামি না। আমি যদি এখন ফহরের ভিতরে হাত দিয়ে পেনশন কিতা আছে, ফাগলামি না। এ ফহর হাত দিয়ে পেনশন কিতা আছে, কিন্তু কার সামনে কইছে হেতে খবর নাই। আমার নবী শাহাদত আঙ্গুলটারে রেডি করেছে। আবু জাহেলের মুষ্টির দিকে এইভাবে ইশারা দিছে। এই আঙ্গুল সাধারণ না, যেই আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে এখন তো ওয়াজটা আরেক ধারা যাইতেছে, কইতাম নি ওয়াজ কিন্তু ফেস লাগতেছে, ওয়াজের শাখা বেরিতেছে, শাখা। গাছটা জাগার থেকে ডাল তো আইব, এই ডাল ডুল লইয়া পরে আবার জাগা তাইয়া ফিনিশিং দেও, এটার নাম ওয়াজ। বুঝতেছেন কথা? শাখাটা একটু কইলে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। একদিন গভীর রাত গভীর হয়ে গেছে, আল্লাহ নবী খানায় কাবার চত্বরে ঘুরে তওয়াফ করতেছে, আর তাকায় রয়েছে আসমানের দিকে। সুবহানাল্লাহ। আরে যেন মনে হয় আমার নবী আসমান ওয়ালার সাথে কথা কইতাছে আর ঘুরতেছে। এই টাইমটার মধ্যে আবু জাহাল গেছে গিয়া, গো মোহাম্মদ কি করো? কি করতেছি তো দেখতে আছে, তুমি তো জীবনে অনেক কিছু দেখাইছো, অনেক কিছু করছো, আজকে একটা জিনিস তোমার কাছে দেখতে চাই, এটা যদি তুমি কইরা দেখাইতারো তাইলে তোমার নবী মাইনালাম, কালিমা ফিরালাম। নবী মাইনা লইব, কালিমা ফিরা লইব। আসলে তো হ্যাঁ নবী মানুষ না, না কালিমা হরুন নাও না, বাটফা। কিতা গো কথা কনা কে রে? আরে কোন ফার? আরো জোরে, জোরছে বলো। জোর হলো না, ঘুমাইতেছেন। বাটপা শব্দটা মন রাখেন, এটা কিন্তু কামলা ঘুমাই যাবে, এই জন্য এটা মন রাখেন, এই শব্দটা মন থাকবো। এটা দেখ তুমি মোহাম্মদ, ওই যে উপরে দেখছো নি চন্দ্রটা, পূর্ণিমার রাত, কি সুন্দর চন্দ্র, চন্দ্রটা দেখছো নি? চলো দেখছি তো। চন্দ্রটারে যদি মাঝখান দিয়ে এইভাবে ফাটাইয়া লাইতে পারো, ফাটাইতে পারো, দুইটা ভাগ করতে পারো, তাইলে তোমার নবী মিনালাম। এর কথার ভাবে বোঝা যা আসমানের চন্দ্র যে কোড়াদা গুতা দিয়া লাগতো। কথার বাউড়া এমন না, যেটা গুতাদা ফাটাইলাও, এটা যদি ফাটাইলে তারো তাহলে তোমার নবী মিনালাম।
কথার ভাবনাতে মনে বুঝা যায়। আল্লাহু আকবার। কার সাথে কইতাছে বুঝতাছে না? এ মুসলমান বন্ধু আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলটার এইভাবে রেডি করেছে। শাহাদত আঙ্গুলটা আমার নবী হাতটার এইভাবে পেছনের দিকে নিছে, আসমানের চাঁদের মাঝ বরাবর ধরছে, আর মাঝখান দিয়া ধইরা আঙ্গুলটারে টান দিয়া সামনের দিকে আনছে, আর জবানে বলছে, আসমানের চন্দ্র রে তুই দুইটা খণ্ড হয়ে যা। আমার নবীর আঙ্গুলটা পেছন থেকে সামনে আসতে দেরি হয়েছে, আসমানের চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে জাবালে আবু কবায়েসের দুই দিকে সরে যেতে দেরি হয় না। ভাগ হয়ে গেছে। আবু জাহিল্লা তখন আরে বাপ রে বাপ, ওই যে ইসলাম বাটফার, আরে বাপ রে বাপ, এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনও কাজ করে, আজকে দেখি তোমার জাদু আসমানও কাজ করে। আরে বাপ রে বাপ, ওরে বাটফার, ঠিক কথা। আগে কইছেন কোন কথা আর এখন কোন কথা? কোন ফার? আরে কোন ফার? আমরা কে দেখেন, অথচ তাফসীরের ভেতরে আসছে একটা মজার কথা শুনে। কাদে শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভুলরাজ। হিন্দুস্তানের ভুলরাজ নামের একটা ব্যক্তি এই যে হিন্দুস্তান থেকে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা রাতের বেলা দেখা এরপরে মদিনা মুনাওয়ারা আমার নবীর কাছে গিয়া নবীর হাতে দিরা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আর হে কাছে থেকে কপাল হেদায়েত নাই। বেচারা ভুলরাজ গভীর রাতে রাজপ্রাসাদের ছাদের উপরে বসে আটকা দেখে আসমানের চন্দ্রটা আপনি আপনি মাঝখানটা ভাইটা এমনি দুই ভাগ হয়ে গেছে। আমার দেহে নিজে নিজে যায় লাগিয়ে গেছে। এখন ভুলরাজ কয়, কিটা দেখলাম রে, এটা তো কানে শোনারও কথা না, জীবনে কোনোদিন কানেও শুনছি না, আর এখন নিজের চোখ দিয়ে দেখতেছি চন্দ্র আপনি আপনি দুই ভাগ হয়ে গেছে গা, আবার লাগিয়ে গেছে গা। এটা কেমন কথা? বিশ্বাসযোগ্য কথা না। আমি কি সজাগ আছি না ঘুমাই গেছি গা? না, আমি তো সজাগ আছি। ঠিক সজাগ থাকলে এটি কিটা দেখলাম, কি দেখলাম আমি? সুবহানাল্লাহ বলে। সকালবেলা এলাকার যত জ্ঞানী গুণী আছে, যত পণ্ডিত আছে, যত জ্যোতিষী আছে, গণক আছে, সব গণকদেরকে, পণ্ডিতদেরকে, জ্যোতিষীদেরকে ডাইকা, বিভিন্ন কিতাবের পণ্ডিতদেরকে ডাইকা রাজমহলে একত্রিত করেছে। ওরে পণ্ডিতেরা, তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই। আমি গত রাতের বেলা দেখেছি আসমানের চন্দ্রটা আপনি আপনি দুইটা ভাগ হয়ে গেছে, আবার দেখছি গো চন্দ্রটা নিজে নিজে আইসা লাইগা গেছে। এ জ্যোতিষীরা, এ গণকেরা, পরে পণ্ডিতেরা, এটা আমি কি দেখলাম কোনো কিছুই বুঝতেছি না। এর রহস্য তোমাদের কোনো জানা আছে কি না? কেউ কোনো কথা কয় না। এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? এটা কি সম্ভব কথা? না তো না, এটা তো বাস্তব কথা হতে পারে না, এটা যুক্তির কথাও না, এটা মেনে নেওয়া যায় না। একজন মানুষ, বুড়া মানুষ, ঋগ্বেদের পণ্ডিত, এই মানুষটা পেছন থেকে লাফ মাইরা দাঁড়াইছে। ওই লোকটা দাঁড়ায় ডাক দিয়ে কয়, জনাবে মুকাররম, আমার কাছে একটা তথ্য এই বিষয়ে জানা আছে। বলে কি জানা আছে? কয় আমি ঋগ্বেদের ভেতরে আমি পড়েছি, ঋগ্বেদের ভেতরে একটা তথ্য দেওয়া আছে, আখিরি জামানায় একজন নবী দুনিয়াতে আসবে গো, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির দেশে তিনি জন্মগ্রহণ করবেন, অর্থাৎ আরব নগরীতে। আর ওই মুহাম্মদ নবীর
আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হবে। আর এই ঘটনাটা পৃথিবীর যেই লোকটা সর্বপ্রথম দেখবে এই লোকটা বড়ই ভাগ্যবান। ভোলেরাজ যথেষ্ট পরিমাণে আসবাবপত্র লইয়া মক্কার পথে রওনা হয়ে গেছে। আমার ভাই জওয়ান মানুষ চলতেছে চলতেছে চলতেছে, অনেক লম্বা কথা। চলতে 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 মক্কাতুল মুকাররমা গিয়া ঢুকছে। জওয়ান মানুষটা একদম বুড়া হয়ে গেছে। বুড়া মক্কা নগরীতে ঢুইকা মানুষরে জিজ্ঞেস করে, মুহাম্মদ নামের ব্যক্তিটারে তোমরা চিনোনি? ওরা জবাবে কয়, চিনব না কেন? মুহাম্মদ তো আমাদের মাঝে জন্মগ্রহণ করেছে। মুহাম্মদ একজন পাগল, একজন জাদুঘর। পাগল আর জাদুঘর হওয়ার কারণে আমরা মুহাম্মদকে আমাদের দেশ থেকে তাড়াইয়া দিছি। তাহলে বর্তমানে মুহাম্মদ আছে কোথায়? বলে বর্তমানে মুহাম্মদ আছে মদিনায়। এমনি ভোলরাজ মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া হাঁটে বুড়া মানুষ আর দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, হাইরে হাই আমি নি মদিনা যাওয়ার আগে আগে মইরা যাই, আমি নি আবার লোকটারে না দেখতে পারি। এখনো তো সে আল্লাহকে বিশ্বাস করে না, কালিমা পড়ে নাই। আফসোস করে আর কান্দে আর মদিনার পথে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দিয়েছে। আমার ভাইয়েরা মদিনা মুনাওয়ারা গিয়া মসজিদে নববীর মধ্যে তাকায় দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেছে। সাহাবায়ে কেরাম পেছনে কাতার বন্দি হয়ে দাঁড়ায় রইছে। নামাজ শুরু হয়েছে। আমার নবী দাঁড়ানো, সব সাহাবীরা দাঁড়ানো। আমার নবী রুকু দিয়েছে, সমস্ত সাহাবীরা রুকু দিয়েছে। আমার নবী সিজদায় গেছে, সমস্ত সাহাবীরা সিজদায় গেছে। এই দৃশ্যটা ভোলরাজের কাছে বড়ই ভালো লাগলো। এটা বড় চমৎকার একটা ব্যাপার। আমার নবী নামাজ শেষ কইরা মসজিদে নববীর থেকে যখন বের হয়, ভোলরাজ কাহারুর সঙ্গে কোনো কথা কয় না, নিজের পরিচয় দেয় না। গোয়েন্দার মতো আড়াল থেকে নবীর চেহারার দিকে তাকায় রইছে, একদম এক দেহেনে তাকায় রইছে। দুইটা চোখের পানি পইরা পইরা গাল ভিজা ভিজা পানি পড়তাছে। ভোলরাজ মনে মনে কয়, এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে? জীবনে কত মানুষ দেখলাম গো, এমন সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এই মানুষটারে মক্কার লোকেরা কেমনে পাগল বলল, এই মানুষটারে কেমনে জাদুঘর বলল? না না না, এই লোক তো কোনোদিন জাদুঘর হতে পারে না, এই লোক কোনোদিন পাগল হতে পারে না। আমার নবীর পেছনে গোয়েন্দাগিরি শুরু করলো। একদিন দুই দিন না গো ভাই, 7টা দিন পর্যন্ত আমার নবীর সব কিছু ভালোভাবে অবজার্ভ করেছে। আমার নবীর খাওয়া দাওয়ার নমুনা দেখেছে, আমার নবীর কথাবার্তা বলার নমুনা দেখেছে, আমার নবীর চলাফেরা করার নমুনা দেখেছে। খাস কইরা রাত্রটা যখন শেষ কইরা যাইতো, নজুলে রহমতের সময়টা এসে যাইতো, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো আর শ্রুতি মধুর কণ্ঠে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিত গো, এমন সময় ভোলরাজ আমার নবীর হুজরার কিনারায় দাঁড়াইয়া কানটা লাগায়া লাগায়া নবীর জমানের তেলাওয়াত গুলি শুনতো। তেলাওয়াতের শব্দগুলা ভোলরাজের কলিজায় যেন শরীর মতো আঘাত করত। ভোলরাজের কলিজা ফাইটা চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়তে শুরু হইতো। আমার ভাইয়েরা, এইভাবে একটা সপ্তাহ পর্যন্ত আমার নবীর দেখা 7 নাম্বার দিনে
তাহাজ্জুদের নামাজের পরে আমার নবী যখন মোনাজাত দিয়েছে, মোনাজাত এমনি নবী আমার শুনে গো, কে জানি পেছন দিক থেকে আমিন আমিন করতেছে, আমিন আমিন শব্দের ধ্বনি শোনা যা। এমনি আমার নবী মোনাজাত শেষ কইরা ঘাটটা মোড়ায়া পেছন দিকে তাকায়া দেখে একটা বুড়া মানুষ, চেনা নাই জানা নাই, অপরিচিত মানুষ, মানুষটা বসে বসে কাঁদতেছে আর আমিন আমিন বলতেছে। নবী আমার ডাক মারছে, রে বুড়া বাবা, তুমি কে গো, কি তোমার পরিচয়? তুমি আমার মোনাজাতে আমিন আমিন কেন বলো, আমিন আমিন কেন বলো? কি হয়েছে তোমার, আমাকে একটু জলদি বলো। এমনি লোকটা ডাক দিয়া কো, নবী গো, আপনি আমারে চিনবেন না, কারণ আমার বাড়ি মক্কা এবং মদিনাতে না, আমার বাড়ি হচ্ছে হিন্দুস্তানে। আমি জওয়ান মানুষ, রওনা দিয়েছিলাম, আপনি নবী পর্যন্ত আসতে আসতে আমি বুড়া হয়ে গেছি। আমি আপনার কাছে একটি কথা মাত্র জানতে চাই, আমাকে দয়া করে আপনি বলবেন আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা কি দুই ভাগ হয়েছিল নাকি? আমার নবী বলেন, হা হা হা। একদিন আবু জাহাল দেখতে চেয়েছিল বলে আমি আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দিয়েছিল। এমনি ভুলরা আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া কান্দে আর ডাক দিয়া গো, নবী গো, আপনার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমি ভুল রাজ না মান্না পারবো না, কারণ এই ঘটনা আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। এছাড়া নবী গো, একটা সপ্তাহ পর্যন্ত আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার কথাবার্তার নমুনা, আপনার তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত সবগুলি আমি ভালো করে দেখেছি আর তেলাওয়াত আমি শুনেছি। মক্কার মানুষেরা আপনাকে পাগল বলেছে, মক্কার মানুষেরা আপনাকে জাদুঘর বলেছে, না না না, আপনার মতো ব্যক্তি কোনোদিন জাদুঘর হতে পারেন না, কোনোদিন পাগল হতে পারেন না। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি আখির জামানার নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আর দেরি না গো নবী, আর দেরি না, আমারে জলদি জলদি কালিমা পড়ায় দেন, মুসলমান বানায় নেন। সাথে সাথে ওই ভুলরাজ নামের মানুষটা আমার নবী পাকের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখা হিন্দুস্তানের ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হলো, অথচ নবীর কাছে থেকে আবু জাহাল ঘটনা দেখাও কো, এত বড় জাদুঘর তুমি? আওয়াজ দিয়ে চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোরছে বলো, জোর হলো না, মহব্বতে হইছে না তো? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, পড়েন আল্লাহ 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 মাশাআল্লাহ, মহব্বতে পড়েন, কলবে জরব লাগান, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু কি তৈল রে দেখেছেন আবার মাইক হয়ে গেছে গা না না তাকাইতাম না মাইক হয়ে জায়গা নেন হুজুর আপনি খাইলেন মাইক হয়ে গেছে গা না গা ভূত করে ওঠে না খাইতাম না ভূত করে ওঠে ঘুমাইতেছেন আরে ভূত তো আমি করাইছি আমি ভূত না করলে এটা ভূত করবো বুঝা আমি ব্যাক করবো বুঝি না বুঝি আচ্ছা ঘুমাইতেছেন না তো ওই যে আবু জাহাল ছোট্ট স্বর্ণের পুতুল বাটফার 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 এই কথা কইতে গিয়া অনেক ওয়াজ শুনাই নিলাম কখনো হাত দিয়া নবীর সামনে আইনা কওছেন কি তাইটা মনে আছে না বলছেন আমার নবী শাহাদত আঙ্গুল রেডি করছে মুষ্টির দিকে ইশারা দিছে ইশারা দিয়া কয় আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন তুমি কালিমা পড়ো কি পড়ো কালিমা পড়ো কি তা আছে এটা কোন না কয় কালিমা পড়ো যখন কইছে কালিমা পড়ো এর হাতের ভিতরে আছে কি তা মূর্তি মূর্তি মানিল যেটার পূজা আবু জাহাল করে এইটা যেটার পূজা করে এর খুদাটা অনের খুদায় কালিমা পড়ো লিলিছে মুষ্টির ভিতর থেকে কালিমার ধ্বনি বের হইতাছে আল্লাহু আকবার বলে এখন এইটা দিয়ে এমনি জমিন হলে না আরে বাপ রে বাপ মুহাম্মদ কত বড় জাদুকর রে আমার খুদাটারে পর্যন্ত মুহাম্মদের বলি বুলাই এলো আরে বাপ রে বাপ এত বড় জাদুকর বাটফা কোন আচ্ছা কালিমা পড়ছে না কি কয় উল্টা কি কয় জাদুঘর কয় আফসোস হেদায়েতের মালিক কে আল্লাহ দয়া করে আমরা হেদায়েত দিছি ঈমান নামক দৌলত দিছে খুশি না বেজার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা বলেন হেদায়েতের মালিক কে এই কথাটা মজবুতির সাথে ভিতরে রাখবেন আল্লাহ দয়া কইরা ঈমান নামক দৌলত আমরা দিয়েছে আচ্ছা এখন যে ওয়াজটা মুস্ত করাইছিলাম এখন দেখি মনে আছে ওই জালেম এক বাদশা এখন শুরু হবে ঈমান ঈমান যে কত বড় দৌলত এটা বুঝার যে মেসালটা দিতেছিলাম এই মেসালটা এখন শুরু হবে ওই যে জালেম বাদশার নামটা জানি কি তা আছে মাশাআল্লাহ সাংঘাতিক রকমের শ্রোতা দেখা যায় হ্যাঁ মজবুত
সব মনে রাখে। আচ্ছা, মূর্তিটার নাম মন নাই, মনে আছে? মাশাআল্লাহ। আমি কিন্তু বাংলা বই থেকে ওয়াজটা করতেছি না, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব একটা রেসালা লিখছেন। রেসালাটার নাম হিকায়াতুকা গুলদিস্তা, উর্দু ভাষায় লেখা। এই রেসালায় তিনি ঘটনাটা নকল করেছেন, আর সেখান থেকে আপনাদেরকে আমি শোনাইতেছি। সুতরাং যেন তেন কিতাব থেকে শোনাইতেছি না, খুব মন্দা শুনলেন। আর ওই যে যেই পয়গাম্বরে আল্লাহ পাঠাইছেন ওনার কাছে, পয়গাম্বরের নাম এই কোনাটা শক্ত বেশি, কোনাটা আলিম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করেন। এখন আসেন শুরু করি কথা। পয়গাম্বর জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুরজানার কাছে গিয়া কয়, তুমি যে একলা ফুতুল স্বর্ণের ফুতুলের পূজা করো, এটা বাদ দেও, বাদ দিয়া তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি সফল হইয়া যাইবা। হে ওইটা কো, তুমি কি তা লা ইলাহা ইল্লাল্লাহ লইছো? আমারে তুমি চিনো, আমি তো নিজে একজন খোদা। দেখছেন কারবারটা, এবেলে নিজে একজন খোদা। আচ্ছা, কি ও খোদা হইবার লাগিয়া কিছু গুণ লাগে না? কথা কয় না? আমরার খুদার কিছু স্পেশাল কোয়ালিটি আছে না? যেমন একটা কোয়ালিটি আমরার খুদার আল হাইয়ু, এর অর্থ হইল চিরঞ্জীবী। চিরঞ্জীবী, চিরঞ্জীব মানে কি? যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। আচ্ছা কোন তো এই গুণটা আল্লাহ সারা জগতে আর কাহার মাঝে আছে? নাই। দেখো 2 নাম্বার আল কাইয়ুম, যিনি সদা দণ্ডায়মান। আচ্ছা কোন এই গুণটা আল্লাহ সারা জগতে আর কাহারও আছে? যিনি নিজে কায়েম এবং দায়েম, আবার সারা জাহান রে কায়েম দায়েম রাখেন। এই গুণ যার মাঝে আছে তিনি হইল আল্লাহ। সুতরাং এই গুণ আল্লাহ ছাড়া কারোর মাঝে আছে? পয়গম্বর ডাক দিয়া কয়, না, কখনো তুমি মানুষের খোদা হতে পারো না। মানুষের খোদা যিনি, তিনি কাইয়ুম। মানুষের খোদা যিনি, তিনি হাইয়ুন। হাইয়ুন যিনি, তিনি আমাদের আল্লাহ। কাইয়ুম যিনি, তিনি আমাদের আল্লাহ। রহমান যিনি, তিনি আমাদের আল্লাহ। রাহিম যিনি, তিনি আমাদের আল্লাহ। আল মালিক যিনি, তিনি আমাদের আল্লাহ। আল কুদ্দুস যিনি, তিনি আমাদের আল্লাহ। আল মুহাইমিন যিনি, তিনি আমাদের আল্লাহ। আল আজিজ যিনি, তিনি আমাদের আল্লাহ। আস-সাত্তার যিনি, তিনি আমাদের আল্লাহ। আল জব্বার যিনি, তিনি আমাদের আল্লাহ। আল গফফার যিনি গো, তিনি হলেন আমাদের আল্লাহ। তোমার মতো জালেম কোনদিন মানুষের খোদা হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? যেই খালি এই বক্তব্যটা দিয়া লাইছে, এমনি দূর জানো এটা কো। আচ্ছা বুঝলাম, তোমার আল্লাহ অনেক অনেক উপাধির মালিক, তোমার আল্লাহ কি করতে পারে? এমনি পয়গম্বর এটা কো, আমার আল্লাহ সব করতে পারে। সুবহানাল্লাহ, এক কথায় জবাব, তোমার আল্লাহ সব করতে পারে। আচ্ছা বুঝলাম, সব যে করতে পারে তোমার আল্লাহ, তোমার একটা কাম দেই, কামটা কি তা? এই যে দেখো, এই যে মরা গাছের ডালটা, এই মরা গাছের ডালটা তোমার আল্লাহরে কও, এই ডালটা দিয়া একটা জেতা ফলের গাছ বানাই। এটা যদি তোমার আল্লাহ পারে, তাহলে যাও, আমি কালিমা ফিরালাম, তোমার উপরে ইমান আনলাম। ইমান আনতো না, হেও হিডার মতোই কোন বার আরে জোরে এইটা বললে কেমন লাগবে? ইমান আনতো না, কারণ হেদায়েত তো ভালো নাই। আমরা তো আল্লাহ দয়া করে মুসলমান বানাইছে, ইমানওয়ালা বানাইছে। আলহামদুলিল্লাহ কোন না ভাই? শুধু এই কথাটার জন্য আল্লাহ যে ইমানদার বানাইছে, সারা জীবন সেজদা করে থাকলে শুকরিয়া আদায় হবে। আল্লাহ যে ইমানদার বানাইছে। আমার ভাইরা, এখন আমরা আল্লাহ পারিনি। দেখেন একটা ছোট্ট ওয়াজ করে মাঝখান, ঈসা ইবনে মারিয়াম একদিনের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, একদিনের বাচ্চা। আল্লাহ মারিয়াম রাখো, মারিয়াম বাচ্চা ডেলিভারি কমপ্লিট, কোনো সমস্যা তোমার নাই? বলে জি না আল্লাহ নাই। তো বাচ্চা লইয়া সমাজে যাও। আল্লাহ আমি কেমনে যাবো? বিয়া হইছে না, শাদী হইছে না, আমি কি উত্তর দিব মানুষ জিগাইলে? আল্লাহকে কিতা উত্তর দিবা না দিবে এটা তোমার ব্যাপার না, আমার অর্ডার। তুমি সমাজের মানুষের কাছে যাও, তুমি শুধু বলবা আমি রোজা রাখছি, আর বাচ্চার দিকে ইশারা দিয়ে দিবা, বাকি দায়িত্ব আমি আল্লাহ। যাও, দায়িত্ব আল্লাহ নিছিনি। আর
রাজুরে কা যাও সমাজও যাও এখন মারিয়াম এর হরত তো লজ্জা কি লজ্জা লাগতেছে লজ্জা লজ্জা করে বাচ্চাটা লইয়া সমাজের মানুষের কাছে আইছে যেই খালি আইছে ও ভাই আওয়া মাত্রই সবাই মিল্লা ধরে লেছে এ মারিয়াম বাচ্চা পাইছো কই বিয়ে হইছে না শাদী হইছে না হঠাৎ করে তুমি লুকায়ে গেছো কোথায় গেছিলা আসছো আবার বাচ্চা লইয়া বাচ্চা ভাইলে কোথায় জলদি উত্তর দেও মারিয়াম কোনো কথা কনা ফাআশারাত ইলাইহি বাচ্চার দিকে ইশারা দেয় খালি বাচ্চার দিকে মানুষ দিকে বাচ্চা ভাইছো কই উত্তর দেও আর মারিয়াম ফাআশারাত ইলাইহি কুলের বাচ্চারে দেখা মানুষ এটাকে ডং করো ডং তামসা ভাইছো বাচ্চা ভাইছো কই উত্তর দেও এই তামসা করলে কাম হইতো না এই বাচ্চার দিকে ইশারা দেও করে এই বাচ্চা কথা কইবো একদিনের বাচ্চা বাচ্চা কই ভাইছো উত্তর দেও এমন সময় আমার আল্লাহ ছোট্ট একদিনের বাচ্চার জবান খুলে দিছে আরো জুড়ে পারিনি আমরা আল্লাহ ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলনি নবিয়্যা ছোট্ট বাচ্চা এটা কর ইন্নী আব্দুল্লাহ এই মানুষ আমার আম্মার দোষারোপ করো না উল্টা পাল্টা দোষারোপ করতেছো করে আমার আম্মার কোন দোষ নাই আমার আল্লাহ আল্লাহর কুদরত জাহির করার চেষ্টা করে আল্লাহর কুদরত জাহির করেছে পৃথিবীর মানুষের সামনে আমার মাধ্যমে আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করেছে আমি আল্লাহর বান্দা ভালো করে মনে রাখো ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব সহজ করে যদি বলি আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি ওয়াজআলানি নাবিয়্যা আমি দুনিয়ার সাধারণ মানুষের মতো মানুষ না আল্লাহ আমারে নবী সিলেক্টেড করে দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহ নবী বানাইছে অদূর ভবিষ্যতে আল্লাহ আমাকে নবুয়ত দান করবে মানুষেরা সব দুইটা বাড়ি করে দিছে এটা কেমন কথা রে একদিনের বাচ্চা এত সুন্দর কথা কয় আর কথা শুননা মারিয়ামের প্রতি যেই পরিমাণ রাগ উঠছে মানুষের এর চেয়ে হাজার গুণ বেশি মহাব্বত এখন বাইরে গেছে আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে মারিয়াম রে দিয়া মানুষের মহাব্বত বাইরে গেছে ওহন মারিয়ামের খাওন তাহনের আর কোনো অভাব নাই কেডা রাখবো কেডা খাওয়াইবো সবাই খালি একটু মেহমানদারি করা লাগি ভাগ সুবহানাল্লাহ আমরা আল্লাহ পারেনি আচ্ছা হয়ো চার্জিস নাও নাও আল্লাহ লইয়া তোমার দ্বারা আইসো তোমার আল্লাহরে কও এই মরা ডালটারে একটা ফলের গাছ বানাই দিত মনে আছে পারেনি আমরা আল্লাহ পয়গম্বর ডালটা তুলিছে লইয়া সেটা এটা এমনি মাটির মধ্যে গাইরা দিছে ঘেরে দিছে গাইরা দেওয়ার পরে দেখা রয়েছে নি আরে খারা হয়েছে নি দেখা রয়েছে এখন পয়গম্বর খার হয়েছে বলেছি গা কেউ তোমার সাথে কথা ভাই চালা হয়ে যাক কারণ তুমি বেজাইলে মানুষ কোন ফলে হে বাচ্চার কোন ফলের গাছ বানাইতাম এটা কারণ আমি যদি আম গাছ বানাই তুমি ইচ্ছা কইবা আমি তো জাম গাছ চাইছিলাম আমি যদি কাঁঠাল গাছ বানাই তুমি ইচ্ছা কইবা আমি তো লেসু গাছ চাইছিলাম তো সুতরাং আগে ভাই চালা হয়ে যাক কোন গাছ হইতো বুঝছি বার্তা নাই এটা কি সম্ভব এমন মনে কর এটা কি সম্ভব এটা কেমনে সম্ভব আর আল্লাহ এটা ফাইরাল এটা কি সম্ভবের কথা অসম্ভব একটা কথা তো কয়ো এই ফল গাছ টল গাছ লাগতো না তোমার আল্লাহ দেখো শুধু ডালটা জেতা হইলেই চলবো এটা জেতা হইলেই মরা ডালটা জেতা হইলেই চলবো আল্লাহর পয়গম্বর কয় জেতা হইলে চলবো আচ্ছা ঠিক আছে হাত দুটো তুলে দিছে সুবহানাল্লাহ প্রভু এ মাওলা এই জালেম দুর্জানা মরা গাছের এই ঢালটা দিয়ে একটা ফল গাছ দেখতে চাগো আল্লাহ সে যা একটা ফলের গাছ দেখতে আর আমি তোমার পয়গম্বর বলছি আমিও চাই গাছ একটাই হবে লেকিন এমন জামে মানে গাছ বানায় দাও গাছ একটাই হবে কিন্তু তোমার দুনিয়াতে যত রকমের ফল আছে সব ধরনের ফল যেন একটা গাছের ভেতর
ভেতরে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এমন একটা গাছ বানাইলো, পয়গম্বর দোয়া করছে, আমরা আল্লাহ এটা বানাইতে মাসখানেক লাগতো না, 15 দিন তো লাগবে, তাও লাগতো না, তাহলে 1 সেকেন্ডে না, যাক উত্তরায় হচ্ছে 1 সেকেন্ডও লাগতো না। এক কথায় আমরা আল্লাহ কোন বলতে দেরি হয় আর ফায়াকুনের পর্যায়ে পৌঁছাইতে দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, আমার পয়গম্বর যেই দোয়াটা করছে এই দোয়া মুআফিক একটা গাছ হয়ে যা, যেখানে গেছে হয়ে যা, এমনি হুম করে ডাকটা চতুর্দিক গুল করে লইয়া একটা গাছ হয়ে দাঁড়িয়েছে, ঝাঁকে ঝাঁকে ফল, একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, একদিকে আপেল, একদিকে মালটা, একদিকে আঙ্গুর, একদিকে বেদানা, একদিকে নাশপাতি, একদিকে পেঁপে, একদিকে ওলবুরি, একদিকে বুলবুরি। পড়ার নাম সকলটা মস্ত করে পড়িছি না। যার যে নতুন একটা ফল বেরিয়েছে, যে কাটলে যে ভিতরে কাইলা যে মধ্যে দেখা যায় ড্রাগন, ড্রাগনও আছে। মানে যত ফল দুনিয়াতে আছে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হইব সব এক গাছে। আচ্ছা, বিশেষ করে সবচেয়ে মজার ব্যাপার হইলো একটা কলা। কলা, কলাটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমরা ফরমালিন সরমালিন দিয়ে আইতানের কালার নষ্ট করে লাগে। কলারে আল্লাহ গোল্ডেন কালার দিছে, গোল্ডেন কালার, খুব সুন্দর একটা কালার, দেখতে খুব সুন্দর। যদি কোনো স্পট না থাকে, দাগ দুগ না থাকে, তখন কলা কিন্তু খুব সুন্দর লাগে। এই কলাটা হের মুখটার সামনে লড়তাছে, আরে এটা দেখতে জিব্বার পানিটা পড়তাছে, কলাটা যদি খাইতাম রে, কত মজা জানি লাগলো রে, কলাটা রে খাইতাম রে, ইস রে যদি খাইতাম, দেখতাছে আর ডুব গিলতাছে, এটা যদি খাইতাম কয়াসের আর রাক্ষসে হাত বাড়াই দিছে, কলাটা দইরা লাইব, এ খাইতো রাক্ষস, আল্লাহরে মানে না, আল্লাহর নিয়ামত খাইলেই তো হাত বাড়াই দিছে, দইরা লাইব। এমন সময় কলাটা ডাল ডুল সহ টান্দা আস্তে করে উহুর উঠে গেছে গা, এমন পজিশনে গিয়া দাঁড়াইছে, অন হে দেখতাছে যে একটা লাফ মারলে দইরা লাইব, এমনি হে একটা লাফ মারছে, লাফ মারিয়া ধরতে পারতাছে না, আটটা লাগে লাগে বাপ আর ধরতে পারে না, আরেকটা লাফ মারছে, তাও ধরতে পারতাছে না, আরেকটা লাফ মারছে, এখন হে বারবার লাফ হইতাছে, এটারে ধরবার লাগিয়া দইরা লাইব লাইব বাপ, আটটা লাগে 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 না, ধরে 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 না, ফারে 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 না, লাফ ফা 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 না, এমন একটা বাপ, দইরা লাইব লাইব আবার ধরতারে না, আবার ধরতারে না। সুবহানাল্লাহ বলেন। কুদরত কার? আরো জোরে, আরো জোরে, ঘুমায়েন না কিন্তু। আচ্ছা, এখন এই অবস্থায় এত দরতর হচ্ছে না, পয়গম্বরে ডাক দিয়া কয়, এই দুর্জানা শোনো, লাভ হয় আলু হয় লাভ নাই, ব্যাঙ্গের মতো লাভ হাইতা পারবা, লেকিন কলা ধরতে পারতা না। একটা কাম করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লাও, আমি তোমার সাথে কথা দিলাম, লাভ টাপ দেওয়ান লাগতো না, তুমি জাগাত খার হইয়া থাকবা, ডাল ডুল সহ লইয়া কলা নিচের দিকে লাইন আইব, বাগলাটা নিচের দিকে চুল্লা এমনি বইল্লা উপরের দিকে যাইব, আর কলাটা চুল্লা ডাইরেক্ট তোমার মুখটা নিতে ঢুকবো, তুমি খেলে আগ পেয়ে থাকবে না, এটা ঢুকবো আর কেট 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 করে খাইয়া পালাই, কোনো মেহনত লাগতো না। আমি কথা দিছি, ডাল নিজে নিচে লাইন আইবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লাও, হে ওইটা কো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দরকার নাই, তোমার আল্লাহর কলা খাওয়ার দরকার। কোন ফাহার? এই তো মাশাআল্লাহ বুঝালেছেন ওয়াজ। হেরে বাটফার কইতেন না, বাটফার কি আরেকজন ঢুকবে? আচ্ছা যাক, এখন আজকালটা কবিতা কয়ে জার্জিস আমার ডালটা দাও। এই জায়গাটা যখন আমি মোটা লাগলো, আমার মনটার মধ্যে অনেক কষ্ট লাগছে। হে যদি ডালটা না চাইতো, তাহলে এই গাছটা আজও পর্যন্ত পৃথিবীতে থাকতো। সারা দুনিয়ার মুসলমানরা আল্লাহর কুদরতের নিদর্শনটা দেখার জন্য যাইতো। এরপরে সম্ভব হইলে একটা ফল ভাইরা আনতো, পরিবারের সব লোক লইয়া বরকতের জন্য খাইতো। কিন্তু এখন হে ডাল দাও কোয়ার কারণে পয়গম্বরে গাছটা ধরে রে ডাল হয়ে যায় কিয়া, এমনি আবার ডাল হয়ে গেছে, নে তোর ডাল নে লয়ে যা, ডাল দালাইছে, শেষ নেই গাছটা, শেষ নেই ডাল দালাইছে, যাও ডাল লয়ে যাও, তোমার সম্পদ লইয়া তুমি যাও। ওইটা তো যাইতাম গা,
আমি বুঝি যাইতাম গা। যে ঘটনা তুমি ঘটাইছো এই ঘটনা যদি সাধারণ মানুষ দেখে তাহলে দলে দলে কালিমা ফিরে মুসলমান হইব, তোমার ধর্ম যাইব আর আমার খুদাগিরি শেষ হইব। আমারে কেউ যাইতাম গা, সাথে সাথে সৈনিক দিয়া তারে পয়গাম্বরে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে সেরা এরপরে নিয়ে গেছে জল্লাদদের সামনে, জল্লাদদের প্রতি নোটিশ করে দিছে। শুরু হয়ে গেছে ইমানের পরীক্ষা। জল্লাদদের প্রতি নোটিশ করে দিছে, হে জল্লাদেরা কান লাগাইয়া শুনো, হে জল্লাদেরা তোমরা জার্জিসরি নিয়ে যাইবা, ওই সামনের পাহাড়ে নিয়ে সেরা একটা ডেগের মধ্যে তৈল গরম করবা, গরম করে সেটা গরম তেলের ভিতরে ফালাই দিবা, আবার একটা ঢাকনা দিয়া উপরে ঢাকবা, উপরে আবার একটা পাথর দিয়া চাপ দিয়া ধইরা রাখবা, আবার নিচে তা জাল দিতে থাকবা, 7 দিন পর্যন্ত টানা জাল দিবা। এরপরে ডেগের ঢাকনা খুললা দেখবা ভিতরে কোন অবস্থা আছে। এদের চিন্তা হাড্ডি পর্যন্ত মিশা যাইব তেলের সাথে, 7 দিনে কিচ্ছু থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এ মুসলমান বন্ধু আমার, এ ভাই, ওই যে বলেছিলাম ঈমান এটা বড় দামি একটা দৌলত গো। মানুষ ইমানদার যারা জান যেতে পারে লেকিন ইমান দিতে পারে না। আল্লাহর পয়গাম্বরকে গরম তেলের ডেগের সামনে হাজির করেছে। পয়গাম্বরে ডাক দিয়া কয়, ওরে জার্জিস এখনো সময় আছে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো বাঁচতে যদি চাও। আর যদি রব না মানো এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, গরম তেলের ভেতরে তোমাকে নিক্ষেপ করা হবে, তুমি কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো। এমনি পয়গাম্বর ডাক দিয়া কয়, না না না, আমারে তোরা চিনস না রে, আমি আমার মালিক রে কত মহাব্বত করি, কত ভালোবাসি। আমার মালিক যদি খুশি হই গো, আমি গরম তেলে চাপ দিতে রাজি। একটা মুহূর্তের জন্য আমার মালিক রে ছাড়তে আমি রাজি না। আমার মহতারাম বন্ধু কান লাগান, মনোযোগ দেন, খুব কম সময়ের ভেতরে ফিনিশিং টানতেছি, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। হাত 2টা বানছে, এরপরে পা 2টা বানছে, হাত গোলারে আবার টান দিয়া পায়ের সাথে নিয়ে বান দিছে, ফুটবলের মতো গোল করছে। কয়েকজন মিল্লা ধইরা আল্লাহর পয়গম্বরের ডেগের ভিতরে গরম তেলে ছাইরা দিছে। তেলটা পা উঠতাছে, বগলা উঠতাছে, একটা ঢাকনা দিয়া ঢাইকা ফেলছে, আবার ভারী একটা পাথর দিয়া চাপ দিয়া নিচে জাল দিতেছে লাকড়ি দিয়া। 1 দিন 2 দিন না, 7টা দিন পর্যন্ত জাল দেওয়ার পরে আমার ভাই 7 দিন চলে গেলে ওরা গিয়া পাথরটা সরাইয়া ডেগের ঢাকনাটা টান দিয়া সরাইছে। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। হাতের বান কে খুলে দিল, পায়ের বান কে খুলে দিল। পয়গাম্বর ডেগের মাঝখানে গরম তেলের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মশগুল। একটা ফসমও ফুটছে না, বয়া বয়া জিকির করতেছে কার? আরে গরম তেলের মধ্যে আল্লাহ সুস্থ রাখার ক্ষমতা আমরা আল্লাহর আসেনি। ডাইরেক্ট আগুনও রাখছে না কারে? ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে আল্লাহ রেখে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়দিন? 40 দিন। 40 দিন ডাইরেক্ট আগুনে, একটা পশম আগুনে পড়তে পারে নাই। এই ক্ষমতা আমরা আল্লাহর আসেনি না নাই? আমার ভাইয়েরা, মোহতারাম বন্ধুরা, আমি এখানে যে কথাগুলি বলতেছি খুব খেয়াল করেন। আচ্ছা, কথা যে কইতাছি তো বাজি কোটা। ও বাবা রে, ইন্দালিল্লাহ জি, আমি তো এই কিতা দেখছি না, ঘুরি চাইছি না, ওয়াজ যে শুরু করছি না। ও ভাই, আপনারা তো একদিন, আমরা তো সব দিন। হ্যাঁ, কালকে আবার মাহফিল আপনাদেরও আছে না, আর দেরি করা যায় না। এখন কথাটা আমি সংক্ষেপে ফিনিশিং দিয়ালাই, কান লাগান। এইভাবে আল্লাহর পয়গাম্বরে 7টা পদ্ধতিতে 7 বার শহীদ করছে, আর 7 বারই আল্লাহ জিন্দা করে দিছে।
এই জন্য ইমানের উপরে যখন আপনি অটল আর অবিচল থাকবেন তখন আপনার সাথে সাহায্য থাকবে কার? আরো জোরে বলেন, সাহায্য থাকবে কার? আল্লাহ। আমরা ইমানের উপরে, শুধু ইমানের উপরে আমরা প্রথম পয়েন্টের উপরে কিছু কথা শুনলাম।